আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি আপনার কাছে আজকে আসছি কিছু অষ্টগ্রামের আমাদের ঐতিহ্যবাহী কালচারাল যে মহরমটা উদযাপন হয় এটার জন্য কিছু কোয়েশ্চেন আছে। তো আমার প্রথম প্রশ্নটা হলো মহরম এবং তাজিয়া বানানোর প্রথা কবে থেকে অষ্টগ্রামে শুরু হয়েছে? এটার একটা ব্যাখ্যা আপনি দিবেন। অষ্টগ্রামে সৈয়দ আব্দুল করিম আল হুসাইনি রহমতুল্লাহ আলাই, উনি ছিলেন নয়কুশের জমিদার। ওনার পূর্বপুরুষ ছিলেন সৈয়দ সুলতান, যার বাড়ি হচ্ছে সুলতানশি আর কি। আচ্ছা ওনার নানার বাড়ি ছিল এটা। ওই নানার বাড়িতে উনি আইসা, উনি পাঁচজন প্রেমী খুব বেবুট ছিলেন আর কি। উনি প্রথম আবিষ্কার করছে আজকে থেকে প্রায় 70 বছর, 170 বছরের মতো হবে আর কি এই হাতটা তাদের। আর ওনার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কারবালার যে শোক মাতমটা আমরা করি, এটা হচ্ছে জালিমের জুলুমের প্রতি ঘৃণা প্রদর্শন করা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। আমরা এই শোক অনুষ্ঠানের মাধ্যমে এই কাজগুলো করে থাকি। আর যে ঢোলটা যেটা হয়েছে, আমাদের আমরা যে হাই হাউসের মিছিলগুলো করি, আমার যে মনের সুপ্ত বাসনা, আমাদের প্রত্যেকেরই মনে সুপ্ত বাসনা আছে যে রাসূলের নাম আসা, তাদেরকে মহব্বত করা আল্লাহ পাক কুরআনে ফরজ করেছেন। এবং নবীজিও বারবার বলছেন যে আমার আল্লাহকে ভালোবাসো। আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদেরকে নিয়ামত দেয়, এবং আল্লাহর ভালোবাসা পাইতে গেলে আমি মুহাম্মদকে ভালোবাসো, এবং আমি মুহাম্মদের ভালোবাসা পাইতে গেলে আমার আহলে বাইতকে ভালোবাসো। সেই আহলে বাইতের অন্যতম সদস্য হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাম। উনাকে নৃশংসভাবে বিবাসার্থ অবস্থায় 61 হিজরিতে কারবালার ময়দানে দাড়ি পাগড়ি টুপিওয়ালা রোজাদার এবং নামাজি হয়ে ওনাকে হত্যা করা হয়েছে। সেই হত্যা করার পরেই তারা ক্ষান্ত হয় নাই, তারা আবার 300 আলেমকে ফতোয়া দিয়েছিলেন যে ইমাম হোসেন রাষ্ট্রদ্রোহী, ওনাকে হত্যা করা যায়, নাউজুবিল্লাহ। আমাদের এই কর্মকাণ্ডগুলোর মাধ্যমে গবেষকগণ গবেষণা করে কারবালায় যে প্রকৃত ঘটনা, সেই ঘটনাগুলো উদ্ঘাটন তারা চেষ্টা করছে এবং সত্যগুলো আস্তে আস্তে বের হয়ে আসছে। যে মূল কারবালার আমাদের যে মূল বার্তা, যে অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায়ের কাছে মাথা নত করো না, এবং জুলুমবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াও, এবং মানবতার যে আহ্বান জানিয়েছেন ইমাম হুসাইন, আমরা সেই মানবতার আহ্বানটাকে প্রচার করি। আর আমাদের এই মহরম অনুষ্ঠানটা অনেক ধর্মাবলম্বী, বিশেষ করে সনাতন ধর্মের যারা আছে তারাও কিন্তু এইটা সম্মান করে। এবং ইমাম হুসাইন, বিশেষ করে আহলে বাইতে রাসূল যারা আছেন, তারা কিন্তু মানবতা, তারা শুধু ফিক্সড কোনো জাতির জন্য না, তারা রহমত হিসেবে কুল সৃষ্টিকুলের জন্যই আল্লাহ পাক রহমত হিসেবে তাদেরকে প্রেরণ করা হয়েছে, এবং প্রত্যেকটা মানবেই তাদের রহমতের আশা করে। এই জন্য হিন্দুরাও এই প্রোগ্রামে আসে, তারা অংশগ্রহণ করে। আচ্ছা, তো আমার সেকেন্ড কোয়েশ্চেনটা, এই প্রথা শুরু করার পেছনে কোন ব্যক্তি বা কোন ফ্যামিলি মেইনলি যারা এই যে আমাদের ছিল, বিশেষ করে অষ্টগ্রাম, কারা ওনারা? অষ্টগ্রাম সুলতানশি, আচ্ছা ওই দুই এলাকার মধ্যে থেকে সর্বপ্রথম যার মাজার, আমার পিছনে যার মাজার, জি, সৈয়দ আব্দুল করিম আচ্ছা আল হুসাইন রহমতুল্লাহ আলাই, উনি সর্বপ্রথম এই অনুষ্ঠানটা চালু করেছিলেন মহরমের। এবং আমাদের সুন্নিদের মধ্যে, আমরা সবাই আহলে সুন্নাত জামাতের পন্থী, আচ্ছা সুন্নি জামাতের মধ্যে উনি সর্বপ্রথম সেটা এই মহরম অনুষ্ঠানটা চালু করছে। এবং সেই ধারার প্রেক্ষাপটে উনার ভক্তবৃন্দ যত জায়গায় আছে, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আমাদের কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, এই ধারাতেই এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে। আমাদের যে মেন ইয়েগুলো আমরা করি, আমরা প্রতিদিন ফজরের নামাজের বাদ আমরা জারি গাওয়া হয়, মানে কারবালার কাহিনীগুলো সুরে আচ্ছা সুরে আচ্ছা প্রকাশ করা হয়। তারপরে তাবারক করা হয়। আর আমরা 9-10 তো আমাদের তাজিয়া মিছিল, নিশান গস্ত। এই তাজিয়া মিছিল, নিশান গস্ত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কারবালার স্মৃতিকে জাগ্রত রাখার জন্য। আমরা যে তাজিয়াগুলো বানাই, আমরা বাঁশবেত দিয়ে তাজিয়া বানাই, কিন্তু এটার নেজবরটা হচ্ছে কারবালা। কারবালা। যখনই আমাদের একটা তাজিয়া দেখা যায়, তখনই কিন্তু কারবালার কথাটা মনে হয়। হ্যাঁ এছাড়া কিন্তু প্রত্যেকটা প্রতীকীর মাধ্যমে কিন্তু সবকিছু হয়। আমরা হজ করতে যাই, শয়তানকে কাঙ্কর মারি, সেখানে কিন্তু শয়তান নাই। শয়তান যেহেতু নাই, একটা প্রতিবিম্ব বানায় রাখছে, শয়তান, মানে প্রতিকৃতি। এবং আল্লাহ পাক কোরআনে বলেছেন শায়রিল্লাহকে তোমরা শ্রদ্ধা করো, শায়রিল্লাহকে তোমরা জাগ্রত রাখো, মানে নিদর্শনগুলাকে, ইসলামী নিদর্শন। ইসলামী নিদর্শন যেই শহীদের মাধ্যমে ডুবন্ত ইসলামী সূর্যকে উড্ডয়ন করেছে ইমাম হুসাইন, এর চেয়ে বড় ইসলামী নিদর্শন হইতে পারে না। সেই নির্দিষ্টকে জাগ্রত রাখার জন্যই আমাদের এই কর্মকাণ্ডগুলো হয়ে থাকে। আচ্ছা, তো আমার শেষমেশ আরেকটা কোয়েশ্চেন, যে আমরা যে তাজিয়া যে রাখার যে জায়গাটা সিলেক্ট করা হয়েছে আপনার মধ্য অষ্টগ্রামে, এটা কিভাবে আপনারা সিলেক্ট করেছেন, এটা যদি একটু ব্যাখ্যা করতেন। ওইটা আসলে প্রেমের ব্যাপার। ওই এলাকার মানুষ
পাঞ্জাতনের প্রেমিক বেশি, এবং যেহেতু আল্লাহর আমরা ওলিদের কথা বিশ্বাস করি, ওলিদেরকে মানি, ওলিরাও জানেন যে কোন জায়গায় কী করলে এটা স্থায়ী থাকবে। এবং এই আলেমে এসে প্রত্যেকেই প্রায় 98 শতক জায়গা উনি কারবালার জন্য উনি দিয়ে গেছেন। আচ্ছা উনার সম্পত্তি উনি দিয়েছেন যে এটাকে কারবালা হিসেবে আমরা স্থানীয় কারবালা হিসেবে, প্রতীকী কারবালা হিসেবে ব্যবহার করব, এই জন্য মধ্যস্থান করা হয়েছে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আমার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে আপনার, যে এই ঐতিহ্যকে আরো বড় পরিসরে তুলে ধরতে প্রশাসন ও জনগণের কাছে আপনার কি মেসেজ বা বার্তা থাকবে, এটা যদি বলতেন। আমি আগে আমাদের মানুষের কথা বলি। আমরা যারা মুসলমান, যারা কালামে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের জন্য কালিমা, নামাজ, রোজা, হজ, ফরজ ইবাদতগুলো ফরজ। কিন্তু এই ফরজ ইবাদতগুলা কবুল হওয়ার মাধ্যম হচ্ছে নবী এবং আলে নবীর উপর দুরূদের মাধ্যমে। এইটাতে বোঝা যায় যে আহলে বাইতের মর্যাদা কত। আমার ফরজ ইবাদত কবুল হয় না তাদের উপর দুরূদ না পড়লে, এবং আপনি যে কোনো কর্মকাণ্ড করেন তাদের উসিলা দিয়ে করতে হয়। আমি আমার অষ্টগ্রামবাসী তো মহরম ভক্তে এইভাবে এমনিতেই ভক্ত, তারপরেও কিছু কিছু শিক্ষিত সমাজ তাদের মধ্যে একটা জেলাস কাজ করে। তাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে শিয়ারা মাতম করে, শিয়ারা পাঁচজনের গম করে, এই জন্য আমাদের করা যাবে না। তাদের কাছে আমার প্রশ্ন যে শিয়ারা আল্লাহর একত্ববাদ স্বীকার করে, শিয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামান আম্বিয়া ওইটা মানে, এবং শিয়ারা উট, দুম্বা, গরু, মহিষ কুরবানি দিয়ে থাকে। তাহলে শিয়ারা এই কাজগুলো করে আমরা বাদ দিব? এটা শিয়ারা করে বলে আমরা করবো না। ওই যে জেলাসটা, এই জেলাসটা বাদ দিয়ে প্রকৃত প্রেমিক হিসেবে, প্রকৃত ধর্মের যদি প্রেম থাকে, ধর্মের মায়া থাকে, এবং রাসূলের প্রতি প্রেম থাকে, এবং রাসূলের নির্দেশ যদি আমি প্রকৃত অর্থে মেনে থাকি, তাহলে অবশ্যই আমাকে এই কারবালার তাজিয়াদারি করতে হবে। তাহলে আমি ইসলামের যে মূল সত্য এবং ইমাম হুসাইনের যে মূল আদর্শ ছিল, যে সত্য এবং ন্যায়ের পথে কবু আপোষ করবে না, এবং অন্যের কাছে মাথা নত করবে না, এবং জালিমের জুলুমের প্রতি ঘৃণা প্রদর্শন করো, এই শিক্ষাগুলো আমরা কারবালা থেকে নেই। ত্যাগ, ধৈর্যের শিক্ষা আমরা কারবালা থেকে পাই, এবং এই অনুষ্ঠানগুলোর মাধ্যমেই আমাদের মধ্যে ত্যাগ, ধৈর্য যেন আল্লাহ পাক দান করেন সেই আশা রাখি। আর প্রশাসন তো সার্বিকভাবে আমাদেরকে সর্বোচ্চই সহযোগিতা করে, প্রশাসনিক সহযোগিতা আমরা পাই, স্থানীয় জনগণের সহযোগিতা পাই। স্থানীয় জনগণের সহযোগিতা না থাকলে এত বড় অনুষ্ঠান এইভাবে সুন্দরভাবে করা যাইত না। আমি আমার এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ যে তারা অনেক কষ্ট স্বীকার করে, অনেক ত্যাগ স্বীকার করে। বিভিন্ন এলাকার মানুষ আসেন, বিভিন্ন অষ্টগ্রামের প্রতিটা ঘরে ঘরে কিন্তু আত্মীয়স্বজন আছে, মেহমান আমার বাসাতেও আছে। আমরা গর্ববোধ করি, আনন্দবোধ করি যে আমরা কারবালার সত্য ঘটনাকে দুনিয়াতে এখনো জাগ্রত রাখতে পারছি। আমরা কোনো ফতোয়ার ভয় পাচ্ছি না। যতই ফতোয়া আসুক আমরা সেই ফতোয়ার চিন্তা করি না। আমাদের কথা হলো আল্লাহর একত্ববাদ আমরা বিশ্বাস করি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবীন, এবং উনি নূর আলা নূর, উনি গায়েবের খবর দেনেওয়ালা, এই কথার উপর আমরা পূর্ণ একই রয়েছে। এবং উনি যেহেতু বারবার বলেছেন যে আমার ভালোবাসা পাইতে গেলে আমরা আহলে বাইতকে ভালোবাসো, এবং যারা আহলে বাইতকে ভালোবাসছে তারা আমাকে ভালোবাসছে, এবং আমার ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা। আমরা এই ধারা অনুসরণ করে আমরা এই কর্মকাণ্ডগুলো করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।